আসসালামু আলাইকুম। আপনাদের যেমন অনেক ডিজাস্টার হয়, অনেক রকম প্রাকৃতিক দুর্যোগ বাংলাদেশে, বিশ্বে সব রকম দুর্যোগ থাকে, তাই না? বন্যা, খরা, ওইরকম বিশেষ করে বন্যা, বর্ষা। আমাদের এখানে ডিজাস্টার কি দেখেছেন? এখন মাগরিব মানে চলে গেছে, মাগরিবের মানে ইয়ে চলতেছে, ডার্ক হয়েছে, বাট আমাদের স্নোর জন্য ডার্কটা বোঝা যাচ্ছে না। তো এই গাড়িটা, আমার বাসার সামনের এই গাড়িটা অনেকক্ষণ ধরে আটকে আছে। এরকম কয়েকটা গাড়ি আটকে ছিল, তো সেগুলো মুভ করতে পেরেছি, কিন্তু একটু গাড়িটার ভিতর প্যাসেঞ্জার আছে, বাচ্চারা আছে, অনেকক্ষণ ধরে ট্রাই করতেছে গাড়িটা মুভ করে চলে যাওয়ার, পারছে না। তো নেইবারহুডে মোটামুটি হেল্প করলো, পারলো না। এখন রেস্কিউ আসছে, কল দিয়েছে রেস্কিউদেরকে। অনেকক্ষণ ছিল আমার বাসার সামনে, আমিও যেতে পারছি না, কারণ আমারও এই অবস্থা না আমার গাড়ি থেকে। তো এমনিতে প্রচণ্ড শীত, সেই শীতে আমি বের হতে চাই না, ওখানে বাচ্চারা আছে, তো বাচ্চারা মারা এখন তো এখানে আটকে আছে, যে কারণে ওরা রেস্কিউ পিপল কল দেওয়ার পর এসছে। এখন যেটা করতেছে রেস্কিউ, ওরা ট্রাই করতেছে, দেখেন মাথার ভিতরে এই যে, যেহেতু ডার্ক সেজন্যে ওরা এই যে ফ্ল্যাশ লাইট নিয়েছে। প্রথম ওইটা আসছিলো, ওই ট্রাকটা পারেনি, তারপর ওই ট্রাক আসছে, আর এই ট্রাক। এখন ওরা এই স্নোটা ক্লিন করবে, তারপরে ক্লিন করে আশেপাশে ক্লিন করার পর পুশ করবে, গাড়িটা পুশ করে চেষ্টা করবে সামনের গাড়িটা টেনে ওকে নিয়ে যেতে। তো ওই যে সামনের গাড়িটা পিছন দিকে আসতেছে, দড়ি দিচ্ছে, ওইটা রেস্কিউ আর কি করবে। তো ওই গাড়িটার সাথে দড়ি দিয়ে এই গাড়িটার সাথে বাঁধা হবে, তো তারপর ওরা পুশ করে ওই গাড়িটাকে ওদিকে নেবে। কিন্তু ওদিকে নিলে কি গাড়িকে চলতে পারবে? দেখুন, পারবে না, কারণ ওখানেও মানে আমাদের স্নোটা এরকম না যে সফট ক্রিমি স্নো। এটা ছিল ইয়েস্টারডে নাইটে, কিন্তু আজকেও কী হয়েছে, এত আইস পড়েছে, ঝপাঝপ করে, পুট 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 করে, সমস্ত দিন এই আইসের শব্দ ছিল। আর রাতের বেলা পড়েছে স্নোটা থাকে সফট ক্রিমি, আমরা চাইলে ইচ্ছে মতো শোবেল করে সরাতে পারি, কিন্তু যখন আইস হয়ে যায় এমনি প্রচণ্ড কোল্ড, তার উপরে গিরি মানে আইসটা আমি কীভাবে বলবো, মানে আপনি যেমন বৃষ্টি পড়ে ওরকম আইসগুলো, মানে এটাকে ঠিক আমি ওইটা ব্যাখ্যা করতে পারি না, যে বাংলাদেশে যে শিলাগুড়ি বৃষ্টি হয় ওটা না, এটা শুধু আইসের ড্রপ। শিলাগুড়ি ওখানে হয় খুব কম, বড় বড় শিলা পড়ে, এটা খুবই কম, বেয়ারলি এটা আমাদের এখানে আমরা এটা দেখতে পাই। বাট আইসের যে গুড়িটা পড়েছে সারাক্ষণ সব জায়গাতে, যার জন্যে হয়েছে কি ওগুলো শক্ত হয়ে স্টাক হয়ে গিয়েছে। তো এই যেটা সবচেয়ে ডেঞ্জারাস, এখানে স্লিপারি হয়, গাড়ি চালানো যায় না, অনেক প্রবলেম দেখা যায়। তো আমার এরিয়া তো দেখেন কি অবস্থা। আমার গাড়িটাকে ঢাকতে পারিনি, কালকে ঢাকতে চেয়েছিলাম, অল্প একটু ঢেকেছি, ফ্রন্টটা ঢেকেছি। আমি ট্রাই করেছি, এত ঠান্ডা ছিল যে আমি চেষ্টা করেছি চেয়ার দিয়ে উঠে উপরটা কভার দেবো, কিন্তু পারিনি, এত ঠান্ডা ছিল। আমি আসলে ঠিক গাড়িটা ঢাকতে গিয়েছিলাম রাতে, যখন আমার একটু গাড়িটা ইউজ করতে হয়েছিল, তার আগে মানে পিঠা ড্রপ করতে যেতে হয়েছিল, যে কারণে এটা কভার দিতে দিতে বেশ নাইট হয়ে গিয়েছিল। তো আমি টায়ার্ড হয়ে, শীত হয়ে, একদম গলে মানে বরফ হয়ে এমন হচ্ছিলাম, বাসায় এসে গরম পানি দিয়ে হাত পরিষ্কার মানে ধরে গরম করতে হয়েছে, যে কারণে আমার গাড়িটা কভার দিতে পারিনি। সো লিভ ইট, মানে আমি ভাবছিলাম যে হোয়াট এভার, আমি লিভ করে চলে যাই। তো এই অবস্থা আমার গাড়ি। তো আমাকে আলহামদুলিল্লাহ কালকে পর্যন্ত বের হতে না হয়, পরশু টরশু এই সপ্তাহে বের হতে না হয়, ওরকম করে ফুড টুড রেখে দিয়েছি। কিন্তু কিছু মানুষের তো দেখেন, ওনাদের হয়তো কোনো কারণে এমার্জেন্সি ছিল, কোনো কারণে আজকে যেতে হচ্ছিল, বাচ্চা কাচ্চা নিয়ে কোথাও, আমি জানি না, ইউজুয়ালি সবাই অ্যাভয়েড করে, কিন্তু ওরা যেতে হচ্ছিল, ওখানে আটকে আছে। তো আমরা চেষ্টা করি এই সময়ে, স্কুল টিস্কুল বন্ধ, যেহেতু আমি স্কুলে কাজ করি আমাকে বের হতে হয় নাই, কিন্তু ওরা আটকে আছে। দেখেন কী অবস্থা, স্নোগুলো উঠছে, দেখতে পাচ্ছেন কিনা জানি না কতটুকু আসছে। আমি তো উইন্ডো থেকে দেখাচ্ছি, বাইরে বেরোলে হয়তো ভালো দেখা যেত। তো উইন্ডো থেকে দেখাবার জন্য যেটা হয়েছে, আমি আপনাকে পুরোপুরি দেখাতে পারছি না। দেখুন ওই রেস্কিউ গাড়িটা কিন্তু বাধা হয়েছে এবং টানছে, যাচ্ছে না এই গাড়ি। ও গাড়িটা কিন্তু চলতেছে, চেষ্টা করতেছে, ওই গাড়ি চলে না, তো এটা কী করে চলবে? দেখতে পাচ্ছেন এটা ভ্যান, ওটা তো ফোর হুইলার, ওদের স্ট্রং, ওদের পাওয়ার, ওদের চারটা চাকাই ওই গাড়িগুলোতে খুব ভালোভাবে মুভ করতে পারে। এটা আরও ভয়ঙ্কর হয় আসলে, বেসিকলি আমারও তাই হয়, মানে চারটা চাকায় যখন মুভ করে তখন কোনো না কোনো চাকা মুভ করে হয়তো কভার করতে পারে বা বড় বড় জায়গায় যেতে পারে। বাট সমস্যা হচ্ছে যেটা ওই চারটা চাকাই আপনার ওই মানে আপনাকে খেয়াল রাখতে হচ্ছে যে সে কোন জায়গাটা গিয়ে মানে সে হিট করতে পারে। তো এটাও একটা চিন্তার বিষয় যে ও ক্লিন করে যাচ্ছে।
এত ক্লিন করার চেষ্টা করতেছে দেখতে পাচ্ছেন, কিন্তু ক্লিন মোটে হচ্ছে না, ভোর থেকে চেষ্টা করছে। কালকে যখন আমি রাতের বেলা বেরোলাম এক আপার বাচ্চা, তখন দেখি এরকম দাবানলের মতো যে যুদ্ধের সময় যে ট্যাঙ্ক বেরোয়, তেমনি আর কি এই আমার কাছে তখন মনে হচ্ছিল এই গাড়িগুলো রেডি হচ্ছিল, অনেকগুলো গাড়িভাবে চতুর্দিকে এরকম যাচ্ছিল। তখন আমার মনে হচ্ছিল যে যারা যুদ্ধ দেখেছে যারা বা যুদ্ধের সময় বোধহয় এরকম ট্যাঙ্ক দেখতো, দাবানলের মতো ট্যাঙ্ক নিয়ে নিয়ে যাতো, আর আমি তখন দেখলাম স্নো ক্লিনার কারগুলো এভাবে সব জায়গায় টহল দিচ্ছে যে কোথায় কোথায় তারা স্টে করবে, কোথায় কোথায় লাগবে। বিকজ এই ধরনের কাজগুলো কিন্তু খুবই হেল্পফুল, এবং এই কাজগুলোর জন্য অনেক টাকাও পাওয়া যায়। কিছু কিছু মানুষ এই ধরনের কাজে খুব অভ্যস্ত এবং পছন্দ করে। দেখো ওই কার্ডটা ওকে নিতে কতটুকু পেরেছে আমি জানি না, ফেল করলো কি না, রেখে চলে গেল কি না। দেখুন চেষ্টা কিন্তু অনেক করলো। আমাদের এই এলাকা থেকে যত শোবেল আছে, কারণ ওর গাড়িতে তো শোবেল থাকে না বড় বড়, সবার কাছ থেকে নিয়ে চেষ্টা করলো, ওরা সবাই মিলে, বাচ্চাটাও চেষ্টা করলো। আমি জানি না এখন কী অবস্থা, আমার তো মনে হয় না গাড়িটা মুভ করতে পারছে এবং পারা সম্ভব। দেখুন কী অবস্থা। এখন হয়তো ওরা যেটা করবে, গাড়িটা এখানেই পার্ক করে ওরা অন্য কোনো গাড়ি থেকে বাসায় যেতে হবে, এটা রেখে যেতে হবে এখানে। বাট এছাড়া তো কোনো উপায় দেখছি না। ওদেরকে রেস্কিউ করতে পারবে, গাড়ি কীভাবে করবে, দেখুন কী অবস্থা রাস্তার। তো এটা হচ্ছে আমাদের আপডেট আপনাদের জন্য, যে যতগুলো গাড়ি আছে কেউ এখন বের করবে না প্রয়োজন ছাড়া। কিন্তু আনফর্চুনেটলি ওর গাড়িটা এখানে আসতে হলো। ওই যে ছোটো ছোটো বাচ্চারা খেলছে, এই যে দেখেন খেলছে, অনেক দূরে খেলছে, দেখতে পাচ্ছেন খেলছে, কারণ এটাই হচ্ছে ওদের খেলাধুলার, যেহেতু স্কুল নাই আরও খেলবে, কালকে একটু টেম্পারেচার কমে গেলে অনেক খেলবে। তো ওরা এসে এসে চলে যাচ্ছে। আমি জানি না এই গাড়িটা কি আদৌ নিতে পারবে কি না, সম্ভব না মনে হয়। তো ওরা এখন হয়তো অন্য কোনো মাধ্যমে আমরা তো ওকে দিয়ে আসতে পারবো না চাইলেও। আমি যদি চাইও ওকে দিয়ে আসতে যাবো, কিন্তু আমার গাড়ি তো বের করতে পারবো না। তো আমিও পারবো না, যেহেতু রেস্কিউরাই বের করতে পারেনি। ওদেরকে এখন উবার ডাকলে উবার আসবে না। সো সাম পয়েন্ট খুব হেভি কোনো গাড়ি টাড়ি যারা এইভাবে যায়, তারা যদি ওদেরকে দিয়ে আসতে রাজি হয় তাহলে দিয়ে আসতে পারবে বাসায়। তা না হলে আমরা বলতে পারি আমার বাসায় আসো। তো আমি দেখি নামাজ পড়ে ওদের হয়তো বলবো আমার বাসায় আসো, থাকো, ঠিক আছে, এইটাই করতে হবে, তাছাড়া উপায় নেই।